জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে। মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। মাহির, আমরা যেটা তদন্তে পাইছি, মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো। তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। আগে তো ছোট ছিল, ওই একজন আরেকজনকে চিনতো, জানতো, প্রতিবেশী। প্রেমের সম্পর্কটা 1.5 বছর ধরে। জোবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে? তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। আর পোস্টটা মারছে মাহির, তাই না? পোস্ট যেটা মারছে এটা মাহির, একটাই পোস্ট মারছে। এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনেই ওখানে ছিল। সম্ভবত 2টা চাকু ছিল, দুইজনের কাছে 2টা চাকু ছিল। পরিকল্পনা ছিল যে আইলান, মাহিরের যে বন্ধু, সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটায় পোস্ট মারছে। বর্ষা শুধু জানতো না, বর্ষা পরিকল্পনাকারী।